নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, বর্তমানে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন, এই বিষয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, জুন মাসে কিন্তু রূপগঞ্জে ডেঙ্গুর প্রবণতা অনেকটাই কম ছিল, কিন্তু জুলাই মাসে কিন্তু এর প্রবণতা ব্যাপক আকার ধারণ করছে। বিশেষ করে জুন মাসে সবেমাত্র সরকারি পরিসংখ্যানে 4 জন ডেঙ্গু আক্রান্ত রোগী আমরা শনাক্ত হয়েছে বলে জানতে পারি। তবে জুলাই মাসে কিন্তু এর সংখ্যা সরকারি হিসাবে 74 জনের মতো, কিন্তু বেসরকারি হিসাবে বিভিন্ন হাসপাতালের সূত্রে যেটা আমরা জানতে পারি, সেখানে কিন্তু 200 অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী তারা শনাক্ত করতে পেরেছে। এবং সরকারি হাসপাতালে এই পর্যন্ত কিন্তু 34 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন সময় কিন্তু রোগীরা যারা সুস্থ তারা কিন্তু নিজ নিজ বাসায় ফিরে গেছেন। আবার অনেক রোগীরা কিন্তু আমরা জানতে পেরেছি তারা বাড়িতে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং বেসরকারি সূত্রে জানতে পেরেছে, বেসরকারি সূত্রে কিন্তু 70-এর অধিক কিন্তু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এখন বর্তমানে রূপগঞ্জে 20টির মতো বেসরকারি হাসপাতালে, সেই হাসপাতালগুলোতে কিন্তু বিভিন্ন হাসপাতালে 1 জন 2 জন 3 জন করে প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে রূপগঞ্জ আপনারা জানেন যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে শিল্পাঞ্চল খ্যাত এলাকা থাকার কারণে কিন্তু লোক সংখ্যা অনেকটাই বেশি বসবাস করে। সেই কারণে বিভিন্ন লোকজন যারা থাকে তারা কিন্তু আমাদের রূপগঞ্জের বাইরে এলাকার লোকজন তারা সেখানে থাকার কারণে কিন্তু ভাড়াটিয়া বাড়িতে মানে ঘনবসতিপূর্ণ তারা বসবাস করে এবং গার্মেন্টসে কিন্তু পর্যাপ্ত লোক চাকরি করে। সে কারণে সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটা বেশি বলে আমাদেরকে স্বাস্থ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে ডেঙ্গুর মোকাবেলার ক্ষেত্রে কিন্তু প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে শুধু সরকারিভাবে কিন্তু পদক্ষেপ নিলে হবে না, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে করে ডেঙ্গু নিরসনে সচেতন হলে কিন্তু ডেঙ্গু থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। সেজন্য কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিন্তু বরাবরই বলেছে যে ঢিলেঢালা কাপড় পরতে হবে এবং বড় কাপড় পরে এবং ঘরে। রিয়াজ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন, জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির খবর।